সালামু আলাইকুম। এখন সবাইকে উদ্যোক্তা হইতে বলা হচ্ছে যে আমরা কারো গোলামি করব না, সবাই উদ্যোক্তা হবে, মানে ব্যবসায়ী আর কি। ছোট যারা তাদের উদ্যোক্তা বলে, আর একটু টাকা পয়সা যাদেরকে আছে, কোটি টাকা, তাদেরকে বলে ব্যবসায়ী। তার থেকে আরো বেশি হাজার কোটি হলে তাহলে মনে করে শিল্পপতি। বিষয়টা আসলে যারা উদ্যোক্তা হইতে আপনাকে বলতেছে, আপনি যাদের কাছে উদ্যোক্তা হওয়ার জন্য পরামর্শ নিচ্ছেন, তারা কিন্তু অনেক বড় শিল্পপতি, হ্যাঁ, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা তাদের লেনদেন আছে, হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে। তার কাছে ব্যবসাটা যত সোজা, যত সহজ, আপনার কাছে কিন্তু এত সহজ হবে না। কথা বুঝতে পারছেন? মানে মুখে বলা সহজ, উদ্যোক্তা হও, উদ্যোক্তা হও। যে বলতেছে উদ্যোক্তা হও, আমরা সবাইকে উদ্যোক্তা বানাইতে চাই, বড় ব্যবসায়ী বানাইতে চাই, সে কিন্তু আরো প্রায় 40 থেকে 50 বছর আগে সে উদ্যোক্তা হয়েছে, ব্যবসাতে আসছে। 40 বছরের আগের যে এখন যে তার ফলাফল, সেটা এখন শেয়ার করতেছে। আপনার যদি সেই মেন্টালিটি থাকে যে আপনি 40 বছর পরে আপনি এরকম এই পজিশনে আসবেন, অথবা 30 বছর পরে আপনি এই পজিশনে আসবেন, 50 বছর পরে এই পজিশনে আসবেন, তাহলে আপনি ব্যবসায় আসেন। আর আপনার যদি মনে হয় যে না, আমার এটা দরকার, ওইটা দরকার, প্রতিদিনের দরকার, নিত্যদিনের দরকার, তাহলে আপনি ব্যবসায় আসেন না। কারণ ব্যবসা আপনি এত তাড়াতাড়ি ব্যবসা থেকে আপনার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। সংসার চলবে, আপনার প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় সংসার চলবে। কারণ কি, আপনার 2-3টা প্রতিষ্ঠান থাকবে, একটা প্রতিষ্ঠান করতে 5-10 বছর লাগবে, 2টা প্রতিষ্ঠান 3টা প্রতিষ্ঠান করলে আপনার 20 বছর লাগবে। তখন এইটাকে এস্টাবলিশ করতে মনে করেন আরো 5-6 বছর, 6 বছর, 10 বছর চলে যাবে। আপনি যখন আনলিমিটেড 40টা 50টা প্রতিষ্ঠান থাকবে, এখান থেকে প্রতি মাসে হাজার কোটি টাকার লেনদেন হবে, তখন কিন্তু আপনারা কোনো চিন্তা থাকবে না যে আপনার লেনদেন করার জন্য আপনার কিন্তু কোনো অবস্থা থাকবে না। যারা আপনাকে উদ্যোক্তা হইতে বলতেছে, ব্যবসা হইতে বলতেছে, তারা কিন্তু ওই পজিশনে। ঠিক আছে, এটা গেল আপনার ব্যাপার। যদি আপনি সেই মেন্টালিটি থাকে, দীর্ঘদিনের চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনার ব্যবসায় আসেন, নাহলে আপনি আইসেন না। আইসে শুধু ব্যবসায়ীরা রাজনীতি, আগে একটা কথা বলছি, রাজনীতির মতো আসছেন, যাচ্ছেন, পথ যাচ্ছে, আপনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যবসা মনে পুঁজি আছে, ইনভেস্ট করছেন, পুঁজি শেষ, আপনার ব্যবসাও শেষ। এবার আসেন না, আসলে ব্যবসায়ীদের মত বসায়। ব্যবসায়ী যারা আমরা নর্মালি যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাদের মান সম্মানে লাগে, মানে পেস্টিতে লাগে, তাদের অনেক আত্মসম্মানে লাগে। রাজনীতির ক্ষেত্রে এরকম, মূলত যে রাজনীতিবিদ 15 বছর, 20 বছর, 30 বছর রাজনীতি করছে, আর যারা আজকে এসে কালকে টাকা দিয়ে সভাপতি হয়ে গেছেন, তাদের পেস্টিতে লাগে। তখন কিন্তু ব্যবসা যেমন মনে করেন যে দোষ খাবেন, রাজনীতি কিন্তু একই অবস্থা, যে পালানোর কুচ পাবেন না, ব্যাপারটা বুঝেন না? এখন যেটা হয় আর কি, যেটা হচ্ছে আর কি, যেটা হয়েছে আর কি, এটার কথা বলতেছি। তাহলে যেটা পারবেন না সেটা করবেন না, অন বলতেছে। তাহলে আপনার কি করা উচিত? তাহলে আপনার দীর্ঘ প্ল্যান, যে কোনো বড় 1 যুগ লেগে থাকতে পারবেন। এক ব্যবসা বলেন, রাজনীতি বলেন, চাকরি ক্ষেত্রে দেখেন, প্রতি বছরে একবার প্রমোশন হয়, 5-10 হাজার, 5,000, 2,000, 3,000 টাকা, 1,000 টাকা বেতন বাড়ে। বা আস্তে 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 আপনি 50 বছর পরে আপনি জিএম হন, আপনার 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা বেতন। আপনি ওখানে 30-35 বছর ইনভেস্ট করতে পারেন, চাকরি অন্য কামলা কাটতে পারবেন, কিন্তু নিজের প্রতিষ্ঠানে কিন্তু আপনি কাজ করতে গেলে আপনার পেস্টিতে লাগবে। সেটা কিন্তু আপনি, সেই মেন্টালিটিটা আপনার থাকতে হবে যে আপনি লাইগে থাকবো, আমি কন্টিনিউ করবো, তাহলে আমি পারবো। আমি প্রমোশনের জন্য যেমন ওয়েট করি, স্যালারির জন্য ওয়েট করি, এটা ঠিক আছে। এটা গেল প্রথম। দ্বিতীয় হয়েছে, ঠিক আছে, প্রথম না দ্বিতীয় না, এটাই মূলত, ঠিক আছে। তো ওই মেন্টালিটি যারা থাকবেন, যারা এই দীর্ঘদিন থাকতে পারবেন, হ্যাঁ, দীর্ঘদিন থাকতে পারবেন, তারাই শুধু আসবেন, ঠিক আছে। ওই না আনলে আপনি আসেন না। হ্যাঁ, আমি এই কথাটা কেন বলছি, যে অনেকে আসতেছে, অনেকেই রাজনীতি ছেড়ে ব্যবসা আসছে, এতে আসছে, রাজনীতি করছে, ব্যবসা করছে, অথবা চাকরি পাচ্ছে না, উদ্যোক্তা হচ্ছে, এটা করছে, এটা করছে। এটা আপনি যদি দীর্ঘদিনের প্ল্যান না থাকে, আপনার দুই স্বপ্ন বিসর্জন না দিতে পারেন, তাহলে এখানে আসেন না, আপনি সাইন করতে পারবেন না। আমার অনুরোধ থাকবে, এটা আসবে না, আসলে আমাদের কথা, আমাদের ফ্যামিলি থেকে, আমাদের আত্মীয় স্বজন, সমাজের অবস্থায়, বন্ধু বান্ধব থেকে, রিলেটিভ থেকে ওপেনিং পরামর্শ চায়, এবং ব্যবসাটা আসে। আসার পরে সে যখন ফিল করে, সে যখন তার এই সহসভাপতি পদ চলে যায়, অথবা সে যা তার ইনভেস্ট করে, ইনভেস্টটা তার চলে যায়, তখন কিন্তু সে ব্যবসাতে লস লাভ থাকি। ব্যবসা না জানলে আপনার লস হবে, আপনি যদি ব্যবসা জানেন তাহলে আপনার লস হবে না। এটা মাথায় রেখে তারপর আসবেন। নাহলে আমরা কি, আমাদের কাছে জিজ্ঞেস করে যে আপনি এটা পারেন, এটা পারে না, সে কি করবে, উল্টাকে বদনাম বলবে যে রাজনীতি এরকম, ব্যবসা এরকম, এই সে, মানে সে যখন পারবে না, বলবে যে সবাই পারবে না। বিষয়টা কিন্তু এরকম। এতে আসলে কিন্তু আমাদের বদনাম, এই বদনামটা আপনারা করবেন না। হ্যাঁ, বদনাম করলে লস নাই, কোনো অসুবিধা নেই। বদনাম করলে আপনি পারবেন না, আপনাকে শেয়ার, আপনি ভালো হওয়ার জন্য আপনাকে
আপনি মানে খুব ভালো মানুষ, আপনি খুব মেধাবী, আপনি খুব ট্যালেন্ট, আপনার অনেক কিছু আছে, হ্যাঁ, আপনি ব্যবসায়ী এরকম এসে আরে দূর এই কথাটা যখন বলবেন, আপনি কোয়ালিটি থাকলে তো আপনি পারতেনই। হ্যাঁ, তো এতে আমাদের যারা পারে না তারা কিন্তু সমালোচনা বেশি করে, ব্যবসা আসলে কি, আরে না ওই সে কাহিনী গুলা বলে। এটা করবেন না, এতে করলে কি আমাদের যারা ব্যবসা করে তারা আপনাদেরকে মনে করেন যে মনে প্রাণে ঘৃণা করতে ইচ্ছা করে, ঘৃণা করতে করার সময় পায় না, ব্যবসা করে যারা ঘৃণা করার সময় পায় না। তো এটা করবেন না, করলে ঘৃণা করতে অনেকটা সময় লস হয়। ঠিক আছে, যদি জানেন তাহলে ব্যবসায় আসবেন। ব্যবসা কিন্তু অনেক কঠিন জিনিস, রাজনীতি অনেক কঠিন জিনিস, এই দুটো জিনিস না জানিয়ে আসবেন না। এবং দীর্ঘ এক যুগ, মিনিমাম 12 বছর, সর্বনিম্ন 12 বছর সময় দিতে পারবেন, তাহলে ব্যবসা তো রাজনীতিতে আসবেন, নাহলে আসবেন না। আপনি যদি 20 বছরের ব্যবসা শুরু করেন তাহলে এক যুগ, আপনি যদি 70 বছরের ব্যবসা শুরু করেন তারপরে এক যুগ। আপনি মনে করেন না আপনার বয়স 50, আপনি ব্যবসাতে এসে শাইন করে ফেলাবেন, সেটা সম্ভব না, সেটা পারবেন না, সেটা হয় না, এটা পারবেনই না। আপনি আপনি যেটা জানেন না সেটা আপনি পারবেন না। মিনিমাম আপনি এক যুগ সেটার সাথে লাগে থাকতে হবে। তাহলে আইসে আপনার 3 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর থাকার পরে আপনি মনে করেন যে এ হয়ে যাবেন, এ হয়ে যাবেন। হ্যাঁ, ওরা দেখবেন অনেক নেতা দেখবেন আইসে টাকা দিয়ে কোনো কিছু ব্যবসা থেকে রাজনীতি আসি, দেখেন দেশের কেমন মারে দেওয়া যায় একদম। হ্যাঁ, ওই দিক দিয়ে ওই দিক দিয়ে বাড়ি ফেলে, বাস জার সহ দিয়ে দেয়, দেখছেন না, আংরা বানায় মনে করে ঘরে দেয়, কুত্তার মতো পালাইতে হয়। হ্যাঁ, এরকম হবে। ব্যবসায়ীরা যদি ঢুকে রাজনীতির সাথে যদি ব্যবসা ঢুকে যায়, তাহলে আপনার এই যে বর্তমানে আগস্ট মাসের খবরটা দেখবেন, এরকম খবর হবে। আর ব্যবসাও যদি আপনি না জেনে আসেন, তাহলে আপনারও মনে করেন যে একই সিম হবে, এটা দেখা যাবে না। কথা বুঝতে পারছেন? ব্যবসা এবং রাজনীতি যদি না জানেন তাহলে আসবেন না, যদি জানতে চান তাহলে মিনিমাম 12 বছর সময় নিয়ে তারপরে ব্যবসাতে আসবেন, নাহলে আসবেন না। এটা আমাদের, আপনারা যখন পারেন না তখন আমরা লজ্জা পাই, আমাদের খুব কষ্ট লাগে এবং আমাদের মুগ্ধ হইতে লজ্জা লাগে।